আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, রূহ ঢুকায় দিলেন, কিন্তু রূহ আদম আলাইহিস সালামের দেহের ভিতরে যায় আর বাইর হয়ে আসে, থাকে না। কি করে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রূহরে আদমের ভিতরে যাও, বাইর হও কেন? ডাক দিয়ে বলে, আল্লাহ কোথায় তুমি পাঠাচ্ছ? মাটির একটা খোলসের ভিতরে, এটার ভিতরে আমি যত যাই শুধু অন্ধকার 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 আমি দেখতে পাই, আমি ভিতরে থাকতে পারি না। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন রূহটা আদমের ভিতরে দেওয়া হলো, বারবার বাইর হয়ে চলে আসে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বুঝছি তোমার আলোর ব্যবস্থা করা লাগবে, রূহটা আলো ছাড়া থাকে না। যেদিন আপনার আলো শরীর থেকে চলে যাবে সেদিন রূহটা থাকবে না, রূহটা উড়াল দিয়ে চলে যাবে। যেদিন আলোর মেয়াদ শেষ হয়ে যাবে, এই দেহের ভিতরে আলো বলতে কিছু থাকবে না, ওই দিন রূহটা আর এই দেহের ভিতরে থাকবে না। কথা ঠিক কিনা? আলো যতক্ষণ রূহটা আছে, জোরে বলেন, আলো যতক্ষণ রূহটা আছে ততক্ষণ রব্বুল আলামিন রূহকে ডাক দিয়া বলে, রূহরি এবার তুমি আমার কাছে আসো। রূহটা যখন আল্লাহর দরবারে গেলে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ে আর রূহের মধ্যে একটা ফুৎকার দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, এবার যাও। এবার রূহটা যখন আদমের দেহের ভিতরে গেল, যা দেখে পুরা দেহটাই হলো আলো আর আলো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আছে না? এই জন্য দরুদ সব জায়গায়, দরুদ যেখানে আল্লাহর রহমত। আপনি যদি রহমত চান, রহমতের ভিখারি হন, নবীর উপরে দরুদ পাঠ করতে হবে। ও মুসলমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই সল্লু শব্দের এক এক জায়গায় এক একটা অর্থ আসে। আমাদের আলোচনা চলছে হলো নামাজের বিষয়। কিসের বিষয় আমাদের আলোচনা? কিসের বিষয়? নামাজের ফরজ কয়টা? নামাজের ফরজ বাহিরে কয়টা, ভিতরে কয়টা?